নমস্কার। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯তম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আসতে চলেছে। তার আগে আপনার জেনে রাখা দরকার আপনার পিএম কিষাণ রেজিস্ট্রেশনটি ঠিকঠাক রয়েছে কিনা, বা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা ঠিক রয়েছে কিনা, সমস্ত কিছু তথ্য ঠিক রয়েছে কিনা, তাহলে কিন্তু আপনার টাকা আসবে। এবং আপনার যদি কোনো রকম টেকনিক্যাল কোনো ইস্যু হয়, সেক্ষেত্রে সমাধানের কি সূত্র রয়েছে বা সমাধান কিভাবে আপনি করবেন, সমস্ত তথ্য বা সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। যদি মোবাইল থেকে ইউজ করেন, আপনি ডেস্কটপ মোড করে ইউজ করবেন, তাহলে আপনি ইন্টারফেসটি ভালো পাবেন এবং কাজ করতে আপনার সুবিধে হবে। এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন এবং এখান থেকেই আপনি পিএম কিষাণ টাকা পাবেন কিনা, ১৯তম কিস্তির টাকা, সেটা আপনি জানতে পারবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসার পর একটি অপশন দেখতে পারবেন, নো ইওর স্ট্যাটাস। নো ইওর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন একটি নতুন ইন্টারফেস আপনার কাছে শো হচ্ছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচা দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করে আপনাকে স্ট্যাটাস জানতে হবে, বা এখান থেকে সমস্ত তথ্য আপনি পাবেন। এবং অনেকেই রেজিস্ট্রেশন নাম্বার জানে না, সেজন্য আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার একটি অপশান রয়েছে, নো ইওর রেজিস্ট্রেশন নম্বর অপশানে আপনি ক্লিক করবেন। নো ইওর রেজিস্ট্রেশন নম্বর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন একটি নতুন ইন্টারফেস আপনার কাছে চলে এসেছে। এবং এখানে সার্চ বাই মোবাইল নাম্বার, আধার নাম্বার, দুটো অপশান রয়েছে, যে কোনো একটি অপশানে আপনি ক্লিক করবেন। এবং সব ক্ষেত্রেই মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপির ব্যবহার আপনাকে করতে হবে। এখানে মোবাইল নাম্বার দেবেন, যেহেতু আমি মোবাইল নাম্বার সিলেক্ট করেছি। আপনি আধার নাম্বার সিলেক্ট করলে আধার নাম্বার এখানে দেবেন। এবং তারপর ক্যাপচা শো হচ্ছে, ক্যাপচা দেওয়ার পর এখানে দেখতে পাবেন ডান দিকে গেট মোবাইল একটি অপশান রয়েছে। গেট মোবাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। যদি না ওটিপি আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এবং তার আগে বলে রাখি, এখানে যে ক্যাপচা আপনি দেখতে পাচ্ছেন, ক্যাপচা আবার নতুনভাবে এখানে দিয়ে রাখবেন। এবং তারপর আপনি দেখতে পাবেন ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট রেজিস্টার মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, ওটিপি নির্দিষ্ট জায়গায় মোবাইল ওটিপি দেবেন। এবং ডান দিকে দেখতে পাবেন গেট ডিটেলস একটি অপশান রয়েছে। গেট ডিটেলস অপশানে আপনি ক্লিক করবেন। এবং আগে এত কিছু পদ্ধতি ছিল না, এখন যত দিন যাচ্ছে পদ্ধতিগত অনেক কিছু চেঞ্জ হচ্ছে বা অনেক অপশান যুক্ত হয়েছে। সেজন্য আপনাকে এই নিয়মগুলি ফলো করতে হবে, তা নাহলে আপনি কিছুই করতে পারবেন না এবং আপনি সব কিছু জানতে পারবেন না। গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। প্রথমে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি নোট করে নেবেন, বা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন বা কপি করে নেবেন। এবং ডান দিকে আপনার নাম রয়েছে, সেই নাম মিলিয়ে নেবেন। এভাবেই আপনি রেজিস্ট্রেশন নম্বর জানতে পারবেন। এবার মূল বিষয়ে আসি, আপনি কিভাবে জানবেন যে আপনি ১৯তম কিস্তির টাকা পাবেন কি না, এবং সেটা জানার জন্য আপনাকে আবার হোম পেজে চলে আসতে হবে। এবং তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন, নো ইওর স্ট্যাটাস। এখানে নিউ নো ইওর স্ট্যাটাস অপশান রয়েছে, আমি মার্ক করে দিয়েছি, দেখবেন রেড কালিতে মার্ক করে দেওয়া রয়েছে। আপনি নো ইওর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। যেই রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে নোট করে রেখে দিতে বলেছিলাম, সেই রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। এবং তার সঙ্গে দেখতে পাবেন ক্যাপচা কোড, যে ক্যাপচা কোড শো হচ্ছে, সেই ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, পিএম কিষাণ রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপি মোবাইল ওটিপির জায়গায় দেবেন। দেওয়ার পর তারপর আপনি দেখতে পাবেন গেট ডাটা অপশানে ক্লিক করবেন। তার আগে মনে রাখবেন কোন নাম্বারে ওটিপি গেল, এখানে কিন্তু লাস্ট 4টি সংখ্যা শো হচ্ছে। এবং গেট ডাটা অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার ডিটেলস এখানে শো হচ্ছে, রেজিস্ট্রেশন নম্বর, ফার্মার নেম বা আপনার নাম, আপনার অ্যাড্রেস, এবং আপনার বাবার নাম বা গার্ডিয়ান নেম বা স্বামীর নাম। এবং এখানে মোবাইল নাম্বার দেখতে পাবেন। এবং সেই সঙ্গে যদি আপনি আপডেট করতে চান, আপডেট ইওর ডিটেলস, আপনি এখান থেকে আপডেট করতে পারেন। এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। এখানে একটি গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাবেন, এফটিও প্রসেসড, এখানে নো করে রয়েছে। এফটিও বলতে ফান্ড ট্রান্সফার অর্ডার, অর্থাৎ পিএম কিষাণে যে ফান্ড ট্রান্সফার আপনার অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে হয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে,
সেই অর্ডার এখনও পর্যন্ত আপডেট হয়নি, এবং যদি আপডেট হয়ে যায় আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। এবং সেই সঙ্গে যার যার আপডেট হয়েছে, ইয়েস রয়েছে, তারা কমেন্ট করবেন, তাহলে আমাদের অ্যানালাইসিস করতে সুবিধে হবে। এই মুহূর্তে এফটিও প্রসেস নো থাকলে আপনার কোনো অসুবিধে নেই। যখন ইয়েস হবে আমি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। এখানে দেখতে পাবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, এটা 11 রয়েছে। এটা আপনি যখন 10 বা 10 করে দেবেন, সেক্ষেত্রে আপনার আগের যে পেমেন্ট, সেটা 10তম কিস্তির টাকা ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ভারতবর্ষব্যাপী সেটা ছিল 18তম কিস্তির টাকা। আপনি যে আগের ইনস্টলমেন্টে টাকা পেয়েছিলেন, সেই ইনস্টলমেন্টের টাকার সমস্ত তথ্য শো হবে। কত তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছিল, অ্যাকাউন্ট নম্বর কী রয়েছে, আধারের মাধ্যমে টাকা এসেছে এবং ব্যাঙ্ক নেম শো হবে, সমস্ত তথ্য এখানে শো হবে। আপনি ফেব্রুয়ারি মাসে 19তম কিস্তির টাকা পাবেন কি না সেটা জানার জন্য এলিজিবিলিটি স্ট্যাটাস একটি অপশন রয়েছে। এলিজিবিলিটি স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হচ্ছে। প্রথম অপশন ল্যান্ড সিডিং, এটা যদি ইয়েস থাকে আপনার কোনো সমস্যা নেই। এই ল্যান্ড সিডিং যদি কোনো কারণে নো হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে বিডিও অফিসে কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে। তা না হলে আপনি কিন্তু পিএম কিষাণের টাকা পাবেন না, এটা যদি নো থাকে। সেক্ষেত্রে আপনার দেখে নেওয়া জরুরি গ্রিন টিক রয়েছে কিনা বা ইয়েস রয়েছে কিনা। ল্যান্ড সিডিংয়ের সমস্যা আপনাকে বললাম। দ্বিতীয় কেওয়াইসি স্ট্যাটাস, পিএম কিষাণের যে সমস্ত কৃষক রয়েছেন ওনাদের সবাইকে কেওয়াইসি করতে হবে। আপনি খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও আপনি কেওয়াইসি করতে পারবেন। এবং এখানে দেখতে পাবেন কেওয়াইসি স্ট্যাটাস যদি নো থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না। অনেক কৃষক রয়েছেন যারা প্রথম দুটো একটা কিস্তি পেয়েছে, তারপর কিন্তু টাকা পাননি। যদি আপনি তারপরে কেওয়াইসি করে নেন, সেক্ষেত্রে বকেয়া টাকা সহ সমস্ত টাকা কিন্তু আপনি পাবেন। এর ক্ষেত্রে নিয়ম রয়েছে, আগে কিন্তু আপনার টাকা পেয়ে থাকা জরুরি, তা না হলে আপনি কিন্তু বকেয়া টাকা পাবেন না। সেক্ষেত্রে কেওয়াইসি যেন গ্রিন টিক এবং এখানে ইয়েস হয়ে থাকে। আপনি যদি কেওয়াইসি করে থাকেন, সেক্ষেত্রে এখানে ইয়েস শো হবে এবং কবে কেওয়াইসি করেছেন সেই ডেটও এখানে কিন্তু বা সেই তারিখ এখানে শো হবে। নেক্সট অপশন, খুবই গুরুত্বপূর্ণ অপশন, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এটা যদি নো থাকে আপনি কিন্তু টাকা পাবেন না। এখানে গ্রিন টিক এবং ইয়েস থাকতে হবে। আধারের সঙ্গে ডিবিটি লিঙ্ক বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, প্রথমেই আপনাকে এই সম্বন্ধে বলেছিলাম যে আধার লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হয়। এটা যদি নো থাকে আপনি ইয়েস করবেন কিভাবে? সেক্ষেত্রে আপনি নিজে থেকে এই কাজটি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে যেতে হবে। আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আপনার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য, পাসবই সহ সমস্ত কিছু নিয়ে যাবেন। ওখানে যিনি অফিসার আছেন ওনাকে বলবেন যে ডিবিটির একটি ফর্ম দিন। আপনি ডিবিটির ফর্ম ফিল আপ করে ওনাকে জমা দেবেন। অনেক সময় ব্যাংকের অফিসাররা বলেন যে আপনার আধার লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আপনার করার এটা দরকার নেই। আপনি বলবেন যে ডিবিটির লিঙ্ক প্রয়োজন, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার যে লিঙ্ক রয়েছে, এই ফর্মটি ফিল আপ করে জমা দেবেন। বলবেন পিএম কিষাণের আমার টাকা আসে, এই ডিবিটির লিঙ্ক না হলে আমি টাকা পাবো না, সেটা আপনি বলবেন পরিষ্কারভাবে। এবং এখানে একটি অপশন দেখতে পাবেন, ইফ ইউ হ্যাভ অলরেডি সিড প্লিজ ক্লিক হেয়ার টু ক্লিক দ্য সিডিং স্ট্যাটাস। আপনি আধার সিডিং স্ট্যাটাস, আধার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস কীভাবে দেখবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি জানতে পারবেন যে আপনার সেই ভিডিও দেখে আপনি জানতে পারবেন যে কীভাবে আপনি ডিবিটি লিঙ্ক আপনার অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে কিনা সেটা আপনি জানতে পারবেন। এবং আরেকটি লেখা রয়েছে, ডিসক্লেমারে লেখা রয়েছে, ইফ ইউ হ্যাভ লিঙ্কড ইউর আধার নাম্বার টু হ্যাভ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি প্লিজ ওয়েট ফর 15 ডেজ ফর দ্য অ্যাফেয়ার অন দ্য পোর্টাল। আপনি এখানে জানতে পারবেন যদি আপনি আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক করে থাকেন, আপনি কিন্তু 15 দিন পর এই পোর্টালে আপডেট পাবেন। এবং অ্যাকাউন্ট ডিটেলসে আপনি যদি ক্লিক করেন, এখানে কিন্তু তথ্য শো হবে না যতক্ষণ না পেমেন্ট হয়। পেমেন্ট হয়ে গেলে এখানে কিন্তু সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন যে কোন অ্যাকাউন্টে টাকাটি এসেছে বা সমস্ত তথ্য আগেই আপনাকে দেখিয়ে দিয়েছি। এবং এভাবেই আপনি কিন্তু ব্যাংকে গিয়ে বলবেন যদি ডিবিটির অসুবিধা হয়, যদি ল্যান্ড সিডিংয়ের প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি বিডিও অফিসে কৃষি দপ্তরে গিয়ে বলবেন। কেওয়াইসি আপনি নিজে থেকেই করতে পারবেন, আমার চ্যানেলে ভিডিও রয়েছে। এতক্ষণে আপনাকে যা বলেছি এইসব তথ্য আপনার যদি ঠিক থাকে, বিশেষ করে এখানে গ্রিন টিক যদি থাকে, সমস্ত কিছু তথ্যে ইয়েস শো হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন। অনেকে বলছে এফটিও এখনও নো রয়েছে, আগেও বলেছি যে এফটিও নো রয়েছে, এটা ইয়েস হয়ে যাবে, কিন্তু উপরের যে তিনটে ইয়েস গ্রিন টিক রয়েছে সেটা কিন্তু আপনার টিক হয়ে থাকা চাই। এই সমস্ত তথ্য যদি ঠিক থাকে, আপনি 19তম কিস্তির টাকা খুব সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেই সঙ্গে আরও বলেছি যদি নো থাকে আপনি কোন ডিপার্টমেন্ট, কিভাবে আপনি ঠিক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।